জয় জগন্নাথ ইউটিউব ফ্যামিলি, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি কিছুদিন ভিডিও দিতে পারিনি, ওর জন্য ক্ষমা প্রার্থনা চাইছি। তো আজ আমি শোনাবো তোমাদের নীলমাধব চ্যানেলে জগন্নাথ মহাপ্রভুর আরেকটি লীলা কথা। তো সেটা হলো নীলমণিময় বিগ্রহের বর্ণনা। চলো শুরু করি। জয় জগন্নাথ। शान्ताकारं भुजगशयनं पद्मनाभं सुरेशं विश्वाधारं गगनसदृशं मेघं वर्णं शुभाङ्गं लक्ष्मीर्कान्तं कमलनयनं योगिर्विद्यानगम्यम् वन्देर्विष्णोर्भवभयहरं सर्वलोकैकनाथम्। নীলমণিময় বিগ্রহের বর্ণনা। ব্রাহ্মণ বিদ্যাপতি বর্ণনা করে চললেন, আমি নীলাচল ধামে শ্রী বিষ্ণুর মন্দিরে সন্ধ্যাবেলায় পৌঁছই। সেই সময় মৃদু মন্দ শীতল বায়ু প্রবাহিত হচ্ছিল। শ্রী বিষ্ণুর এই সৌন্দর্য মণ্ডিত আবাসস্থানের চতুর্দিক অরণ্য পরিবেষ্টিত এবং সুরম্য শ্রী মন্দিরের চতুর্দিকে গাত্র মূল্যবান মণিরত্ন খচিত সুশোভিত। মন্দির অভ্যন্তরে ইন্দ্রনীল মণিময় বিগ্রহ শ্রী বিষ্ণুর তার ভক্তদের দর্শন দান করছেন। ভগবান তার চতুর্ভুজের শঙ্খ চক্র গদা ও পদ্ম ধারণ করে বিরাজমান। তার এই মণিময় শ্রীমূর্তি ৮১ আঙ্গুল পরিমাণ উচ্চতা বিশিষ্ট। ভগবানের নাসিকা কোমল তিল পুষ্পের মতো সুচারু ও সুউন্নত। তার সুন্দর কর্ণযুগল মকর কুণ্ডলে শোভিত। ভগবানের স্কন্ধদ্বয় সুদৃঢ় ও সুবিস্তৃত। তার চার হস্ত আজনুলম্বিত। তার শ্রী বক্ষ কৌস্তভ মণি দ্বারা বিভূষিত এবং তার গলদেশে শোভিত মুক্তাহার কোটিদেশ অবধি বিস্তৃত। তার গভীর নাভি পদ্ম সূক্ষ্ম ও কোমল রোমাবলী দ্বারা শোভিত। তার উরুদয় দুটি অটল স্তম্ভের মতো। যে কেউ তাকে প্রণিপাত পূর্বক ভক্তি সহকারে দর্শন করে, সে জড়বন্ধন হতে মুক্ত লাভ করে। বিদ্যাপতি সস্যভ্রমে তার করজোড়ে বলতে থাকেন, লক্ষ্মীদেবী তার বাম পার্শ্বে উপবেশন করে অনুক্ষণ তার চারু মুখ কমল নিরীক্ষণ করছেন। তার শ্রীমূর্তি সকল ধরনের মণিরুদ্ধ দ্বারা সুশোভিত ও সকল সৌন্দর্যের নিলয় স্বরূপ। এইভাবে নীলগিরির শিখরে জগৎ পিতা ও জগৎ মাতা উভয়ে বিরাজমান করেছেন। আমি সেখানে তাদের উভয়কেই দর্শন করেছি। তারা সেখানে নিঃসন্দেহে উপবেশন করে আছেন এবং যে তাদের দর্শন করছেন তারা তাকে তাদের শুভ আশীষ প্রদান করছেন। তাদের পেছনে ভগবান অনন্ত শেষ বিরাজিত। তিনি তাদের উপরে ছত্রের মতো তার ফণা ধারণ করে রয়েছেন। তাদের সামনে সুদর্শন চক্র প্রতীক্ষমান। সুদর্শনের পিছনে গরুদেব সবার জন্য প্রস্তুত হয়ে অপেক্ষায় রত। বিদ্যাপতি এখানে তার বর্ণনা বিরতি দিয়ে রাজার প্রত্যুত্তরে প্রতীক্ষা করতে লাগলেন। রাজা বললেন, শ্রী ভগবান এবং তার নীলাচল ধামের মহিমা শ্রবণ করে আমি এখন পরিশুদ্ধ হলাম। আমি সেখানে যাব এবং সেখানে আমি ঐশ্বর্যমণ্ডিত এক নগর প্রতিষ্ঠা করব। ভগবত প্রীতি বিধানের জন্য আমি সেখানে ১০০ অশ্বমেধ যজ্ঞ সম্পাদন করব এবং প্রীতি বিধানের জন্য আমি সেখানে ১০০ অশ্বমেধ যজ্ঞ সম্পাদন করব এবং শত সহস্র পূজার দ্বারা ভগবানের সেবাও করব। ব্রত উপবাস ও শাস্ত্রোক্ত বিধি নিয়ত পালনের দ্বারা আমি ভগবানের প্রীতি সম্পাদন করব। ভগবান শ্রী নারায়ণের প্রতি তো জীবনের প্রতি অত্যন্ত করুণাপরায়ণ। ঠিক তখন শ্রী নারায়ণের ত্রিভুবনের প্রসিদ্ধ ভক্ত দেবর্ষি নারদ রাজপ্রাসাদে উপনীত হলেন। রাজা ইন্দ্রদম্ন তৎক্ষণাৎ উঠে দাঁড়িয়ে অতিথি শ্রী নারদ মুনিকে পরম সমাদরে অভ্যর্থনা করলেন। তিনি তার পাদ প্রক্ষালন করে উপবেশনের জন্য একটি উত্তম আসন প্রদান করলেন। তিনি এই মহান ঋষিকে ধূপ পুষ্প দ্বারা পূজা করলেন এবং নিম্নোক্ত কথাগুলি বললেন, আজ আমার সকল যজ্ঞ ও দান ব্রতাদি কর্ম সার্থক হয়েছে, কেননা শ্রী নারদমুনি আজ আমার গৃহে সমাগত হয়েছেন। হে দেবর্ষি, অনুগ্রহ করে বলুন, আপনার প্রীতি সাধনের জন্য আমি কি করতে পারি? আমার প্রতি কি আপনার কোনো আজ্ঞা আছে যা আমাকে পালন করতে হবে? কৃপাপূর্বক আপনার আগমনের হেতু আমাকে বলুন। রাজা সানুনয়ে তাকে বললেন। রাজার আতিথেয়তায় নারদমুনি প্রীতি হয়েছেন। তিনি বললেন, মহারাজ, ব্রহ্মা সহ সকল দেবগণ আপনার ভক্তিসূচক গুণাবলীতে আপনার প্রতি অত্যন্ত প্রীত হয়েছেন।
নীলাচলে আপনার নগর প্রতিষ্ঠা সংকল্প তাদের দ্বারা অত্যন্ত প্রশংসিত হয়েছে। সহস্র সহস্র জন্মের প্রচেষ্টায় ভগবান শ্রী মাধবের প্রতি ভক্তি লাভ করা যায়, যিনি নীলাচলের একটি গুহায় বিরাজ করছেন। এই জগদীশ্বরের আরাধনার পরেই কেবল ব্রহ্মা এই ব্রহ্মাণ্ড রচনা করেছেন। আপনি যেহেতু ব্রহ্মার বংশের জন্ম লাভ করেছেন, সেই জন্য স্পষ্টই তো সেই জগদীশ্বরের প্রতি আপনার অচল ভক্তি রয়েছে। এই জড়জগৎ দুঃখ দুর্দশায় পূর্ণ এবং এখানেই প্রতি পদক্ষেপেই বিপদ। ভগবান শ্রী হরির প্রতি ভক্তি হচ্ছে সুরক্ষিত হবার একমাত্র উপায়। নারদ মুনির মধুর বাক্য উপস্থিত সকলের চিত্তকে তৎক্ষণাৎ নির্মল করে তুলল। রাজপ্রাসাদের সকলের চিত্তমন অবর্ণনীয় সুখে পূর্ণ হল। রাজা ইন্দ্রদ্যুম্ন তার সুখাতিশয্যা সংগোপন না করে বললেন, হে দেবর্ষি, আপনার পবিত্র সঙ্গ প্রভাবে আমি অজ্ঞাত তমসা হতে বিমুক্ত হয়েছি। আমার চিত্তে ভগবান শ্রী নীলমাধবের আরাধনায় ব্যাকুলতা তীব্র হয়ে উঠছে। আসুন আমরা উভয়ে রথে আরোহণ করে শ্রী নীলমাধবের দর্শনে উদ্দেশ্যে যাত্রা করি। আপনি যদি অনুগ্রহ করে আমাকে পুরুষোত্তম ক্ষেত্রে নিয়ে যান এবং ধামের মাহাত্ম্য প্রকাশ করেন, তাহলে আমার জীবন সার্থক হবে। শ্রী নারদ মুনি বললেন, এটি আমার জন্য অত্যন্ত আনন্দের। আমি ওই স্থানের মাহাত্ম্য আপনাকে বলবো। আপনি সর্বশুভময় নীলাচল ধামে শ্রী জগন্নাথকে প্রত্যক্ষভাবে মুখোমুখি দর্শন করবেন। নারদ মুনি নির্দেশনায় রাজা রাজ জ্যোতিষীকে ডেকে নীলাচল ধামে উদ্দেশ্যে যাত্রা করবার সবচেয়ে শুভ সময় নির্ধারণ করতে বললেন। বহুপুঁথি তথ্যপুঁজি দেখার পর জ্যোতিষী ঘোষণা করলেন যে জ্যৈষ্ঠ মাসের পঞ্চমী তিথি সেই উপযুক্ত সময় শুভ তিথি। রাজপ্রাসাদে দ্বিতীয় রাজাদেশ ঘোষিত হলো। রাজার সকল ভাতৃবর্গ ও নগর ও নাগরিকগণকে তাদের জীবনকাল পুরুষোত্তম ক্ষেত্রে অতিবাহিত করার জন্য আমন্ত্রণ জানানো হচ্ছে। তারা ছাড়াও সকল রানী মন্ত্রী পারিষদ বর্গ ও তাদের সকল ঘোড়া ও সৈন্যগণ শ্রীধাম যাত্রী দলে অন্তর্ভুক্ত হলো। রাজা ইন্দ্রদ্যুম্ন যাত্রারম্ভের সকল বিধি নির্দেশ শুভ মাঙ্গলিক ক্রিয়াদি সম্পূর্ণ করলেন। তিনি ও নারদ মুনি শ্রী বিষ্ণু ও দুর্গা দেবীর মন্দির পরিদর্শন করে তাদের আশীর্বাদ প্রার্থনা করলেন। যখন সেই শুভতিথি সমাগত হলো, রাজা শ্রী নারায়ণকে প্রণতি ও প্রার্থনা নিবেদন করে রথে আরোহণ করলেন। নারদ মুনি তার পাশে একটি উচ্চতর আসনে উপবেশন করলেন। রাজা ইন্দ্রদ্যুম্ন রথকে অন্যান্য প্রদেশে রাজন্যবর্গের শত শত রথ অনুসরণ করেছিল। সমস্ত রথগুলি বিভিন্ন অস্ত্র দ্বারা সুরক্ষিত এবং উজ্জ্বল রঙে রঞ্জিত পতাকায় শোভিত ছিল। সেই রাজকীয় অভিযাত্রী দল অপরাহু মহানদীর তীরে উপস্থিত হলেন। রাত্রের আশ্রয়ের জন্য তাঁবুর শিবিরের ব্যবস্থা করা হয়েছিল। রাজা নদীতে স্নান করলেন, আর পুরোহিত ও অন্যান্য ব্রাহ্মণগণ বৈদিক মন্ত্র উচ্চারণ এবং পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করতে লাগলেন। স্নান সমাপন করার পর রাজা শ্রী বিষ্ণু পুজো করলেন এবং নারদ মুনির সঙ্গে প্রসাদ গ্রহণ করতে উপবেশন করলেন। তিনি নারদ মুনির নিকট ভগবান শ্রী হরির সুমধুর লীলা বর্ণনার জন্য অনুরোধ করলেন। রাজা যখন হরিকথা শ্রবণে নিমগ্ন, সেই সময় দারুরক্ষী জানালেন যে একজন বার্তাবাহক এসেছে। সে জানালো, রাজা ইন্দ্রদ্যুম্নের সঙ্গে বিলম্বে সাক্ষাতের সময় দানের জন্য উৎকল রাজা অনুরোধ জানিয়েছেন। রাজা সম্মতি দিলেন। উৎকলের পুণ্যবান রাজা সাক্ষাৎ স্থানে সমাগত হয়ে মহারাজ ইন্দ্রদ্যুম্ন ও দেবর্ষি নারদকে প্রণাম নিবেদন করলেন। মহারাজ ইন্দ্রদ্যুম্ন তাকে যথাযথভাবে অভ্যর্থনা করলেন এবং তাকে আলিঙ্গন করে বললেন, হে উৎকল রাজা, আপনার পরিশুদ্ধ বুদ্ধি শ্রী বিষ্ণু শ্রী চরণ কমলে নিমগ্ন রয়েছে তো? আপনার সার্বিক কুশল তো? উৎকল রাজ উত্তরে বললেন, আপনার শ্রী পাদপদ্মের কৃপায় সবকিছুই শুভ। তবুও আমি আপনাকে কিছু সমাচার জানাবো, যা আপনার কিছু উদ্বেগ এমনকি দুঃখ দিতে পারে। আমি আপনার ভগবান শ্রী মাধবের দর্শন লাভের অভিপ্রায় অবগত রয়েছি। ইন্দ্রদ্যুম্ন রাজার নিকট থেকে বার্তা শ্রবণের জন্য যখন কিছুটা সামনে ঝুঁকলেন, কক্ষের আবহাওয়ায় হঠাৎই যেন খুব ভারী হয়ে উঠল। ভগবানের ধাম এক আকস্মিক তীব্র ঝড়ে পুরো বালুস্তরে আবৃত হয়ে গেছে। এখন আমার এই উৎকল দেশ সকল ধরনের দুর্বিপাকে সংকুলিত হচ্ছে। বহু মানুষ মৃত এবং অনেকেই মৃত্যু পথগামী। উৎকল রাজ ইন্দ্রদ্যুম্নের নিকটে আবেদন জানান, শুভ আগমন করছেন এবং আমি নিশ্চিত যে আপনার উপস্থিতির প্রভাবে সবকিছুই আবার মঙ্গলময় হয়ে উঠবে। পরিস্থিতি সম্বন্ধে আলোচনার পর উৎকলের রাজা বিদায় গ্রহণ করলেন।
রাজা ইন্দ্রদম্ন অন্তরে কিছুটা বিচলিত বোধ করলেন। তিনি এই ভেবে অত্যন্ত উৎকণ্ঠিত হলেন যে তার ভগবান শ্রী নীলমাধবের দর্শন লাভের আন্তরিক অভিলাষা হয়তো বিফল হতে চলেছে। রাজা সদুত্তরের জন্য নারদ মুনিকে তার উদ্বেগ জ্ঞাপন করলেন। হে রাজন, আপনি এ বিষয়ে বিচলিত হবেন না। দেবর্ষি তাকে আশ্বস্ত করলেন। তিনি একজন মহান বৈষ্ণব এবং একজন মহাবৈষ্ণবের অভিলাষা কখনো বিফল হয় না। আপনি নিশ্চিতভাবে পরম পুরুষ ভগবানের দর্শন প্রাপ্ত হবেন। তিনি কেবল আপনাকে তার শুভ দর্শন দানের জন্য এই ধরনীতে আবির্ভূত হবেন। সমগ্র সৃষ্টি তার দ্বারা নিয়ন্ত্রিত, তিনি কারোর দ্বারা নিয়ন্ত্রিত নন। তিনি ভক্তবৎসল, তিনি ভক্ত পরবশ। বিষ্ণু ভক্তির জীবনের 4টি লক্ষ্য চতুর্বর্গের মূল স্বরূপ। ব্রহ্মা স্বয়ং আপনাকে আপনার এই কার্যে সহায়তা করার জন্য নিয়োজিত করছেন। একবার আমরা যখন পুরুষোত্তম ধামে পৌঁছব, তখনই সবকিছু আপনাকে সবিস্তারে জানাবো। এখন রাত্রি 3য় প্রহর। এখন সকল রাজন্য বর্গকে তাদের নিজ নিজ শিবিরে গিয়ে বিশ্রাম গ্রহণ করবার অনুমতি দিন। আপনি অবশ্যই বিশ্রাম গ্রহণ করুন। নারদ মুনির পরামর্শে রাজার মন শান্তি হলো। পরদিনের প্রভাবে তার দৈনন্দিন প্রাতকালীন কর্তব্য কর্মাদি সমাপন করে রাজা শ্রী জগন্নাথের পুজো করলেন। তারপর নীলাচল ধামে গমনের উদ্দেশ্যে মহানদী অতিক্রম করলেন। নদীর অপর পারে পৌঁছে রাজা শঙ্খধ্বনি শুনতে পেলেন। হে রাজন, এটি একটি অত্যন্ত বিরল স্থান যা ভগবান শ্রী বিষ্ণু কর্তৃক সংযুক্ত রয়েছে। নারদ মুনি ব্যাখ্যা করলেন, এখান থেকে অনতি দূরে মহাদেব শিবের স্থান। এখান থেকে 3 যোজন দূরে নীলগিরি অবস্থিত। দেবাদিদেব শিব সৃষ্টির আদি কারণ। ভগবান শ্রী পুরুষোত্তমের নিকট তার প্রার্থনা নিবেদন করেছিলেন। তার প্রার্থনায় কৃত হয়ে শ্রী বিষ্ণু তার নিকট আবির্ভূত হন এবং তাকে বলেন, দক্ষিণ সাগর পর্যন্ত বিস্তৃত নীল পর্বত দ্বারা শোভিত একটি ভূমিখণ্ড রয়েছে। এই ভূমিখণ্ডের উত্তর ভাগে একাম্র কানন নামক একটি অতি সুন্দর বন আছে। আপনার নিত্য লীলা সঙ্গিনী পার্বতী দেবী সহ আপনার সেখানে বাস করার কর্তব্য। আমার আজ্ঞায় ব্রহ্মা সেখানে আপনাকে কোটিলিঙ্গেশ্বর রূপে প্রতিষ্ঠা করবেন। তখন থেকে শ্রী শিব ওই স্থানে বিরাজ করছেন। এখন চলুন আমরা ওই স্থানে গমন করে শ্রী শিবের দর্শন লাভ করি। রাজা বিন্দু সরোবরে স্নান করলেন। এই সরোবরে সর্বতীর্থে জল বিদ্যমান। তারপর তিনি ভগবান শ্রী ভুবনেশ্বরের পূজা করলেন। তার পূজায় প্রীত হয়ে মহাদেব শিব রাজাকে বললেন, শীঘ্রই তার অভিলাষা পূর্ণ হবে। শিব নারদ মুনিকে একান্তে ডেকে বললেন, হে মহাত্মান, এই ব্যক্তির মাধ্যমে ব্রহ্মজির আজ্ঞা পূরণ করুন। শ্রী বিষ্ণু সন্তুষ্টি বিধানের জন্য রাজা অবশ্যই 100 অশ্বমেধ যজ্ঞ করবেন। পরিশেষে অসহায় পতিত জীবকুলের উদ্ধারের জন্য ভগবান স্বয়ং দারু ব্রহ্ম রূপে প্রকটিত হবেন। ধাম ভগবান হতে অভিন্ন। এই স্থানে সুরক্ষিত রাখার জন্য ভগবান শ্রী বিষ্ণু আপনাকে 8টি ভিন্ন ভিন্ন রূপে নিয়োজিত করেছেন। আমি দুর্গা দেবীর সঙ্গে পুরুষোত্তম ক্ষেত্রের প্রবেশদ্বারে অবস্থান করছি। রাজাকে ওই স্থানে নিয়ে চলুন। গভীরভাবে এই সব নির্দেশ প্রদান করলেন। তারপর তিনি অন্তর্হিত হলেন। নারদ মুনি শ্রী শিবের উপবেশন স্মরণ করে পরিক্রমা দলকে পুরুষোত্তম ক্ষেত্রের দিকে নিয়ে চললেন। রাজা ও তার অনুবর্তী দল প্রশান্ত চিত্তে দেবর্ষি অনুগমন করতে লাগলেন, এই জেনে যে তাদের এই অভিযাত্রার পরিসমাপ্ত হবে ভগবান শ্রী বিষ্ণু শ্রী চরণ কমলের সেবা লাভের মাধ্যম দিয়ে। অভিযাত্রী দল আকাশনাথ একটি অগর বৃক্ষের নিচে বিরাজিত ভগবান শ্রী নৃসিংহদেবের শ্রী বিগ্রহ দর্শন করলেন। এ দেব বিগ্রহের দর্শন মাত্র কোটি ব্রাহ্মণ হত্যার পাপ হতে বিমুক্ত হওয়া যায়। ভগবানের দিব্য অপ্রাকৃত রূপ সকল বিপদ ও ভয় বিদূরিত করেন। নারদ মুনি বললেন, শ্রী নৃসিংহদেবের মুখ্যদানের তীক্ষ্ণ দন্তরাজি প্রকাশ পাচ্ছিল। তার স্কন্ধ স্বর্ণাভ কেশরে আবৃত ছিল, যা তার বনমণ্ডলকে পরিবেষ্টিত করছিল। তিনি ছিলেন ত্রিনেত্র বিশিষ্ট এবং তাকে অত্যন্ত ভয়ঙ্কর দেখাচ্ছিল। অসুর রাজ হিরণ্যকশিপুর বক্ষ বিদীর্ণ করছিল। তার শ্রী হস্তে শঙ্খ ও চক্র ঝলকিত হচ্ছিল। ভগবানের মস্তকে শোভিত কিরীটি কোটি সূর্যের মতো প্রভা বিকিরিত করছিল। তার নেত্র হতে সর্বদিকে দীপ্তি বিচ্ছুরিত হচ্ছিল। রাজা ও তার অনুবর্তী যাত্রীদল সকলে ভগবান শ্রী নৃসিংহদেবের এই উগ্র রূপকে সাষ্টাঙ্গে প্রণতিপাত নিবেদন করলেন। অবশেষে সকল মুনিগণের শিরোমণি দেবর্ষি নারদ রাজাকে সেই পবিত্র স্থানে নিয়ে এলেন, যেখানে শ্রী নীলমাধব বিরাজ করছিলেন। কিন্তু সেই সময় শ্রী বিগ্রহের
বালুকার নিচে আবৃত হয়ে পড়েছিল। নারদ মুনি রাজার কাছে ভগবানের পরিকল্পনা প্রকাশ করলেন, যিনি কার্যত শোকে অচেতন হয়ে পড়েছিলেন। সেই ভগবান নীলমাধব এখন 4 রূপে আপনার নিকট আবির্ভূত হবেন। যে স্থানকে নারদ মুনি শ্রী জগন্নাথ দেবের নিত্য লীলাস্থান বলে নির্দেশ করলেন, সেই স্থানে রাজা সাষ্টাঙ্গ প্রণিপাত করলেন। রাজার আখিদ্বয় হতে অপ্রতিরুদ্ধভাবে অশ্রুপাত হচ্ছিল। তখন একটি নেপথ্য কণ্ঠের নির্ঘোষ ধ্বনিত হলো, হে রাজন, উদ্বিগ্ন হও না, আমি অবশ্যই তোমাকে দর্শন দেব। তোমাকে অবশ্যই ব্রহ্মাজির নির্দেশ অনুসারে সবকিছুই সম্পাদন করতে হবে, যা আমার ভক্ত নারদ মুনির মাধ্যমে তোমাকে জ্ঞাপন করা হয়েছে। রাজা ইন্দ্রদ্যুম্ন তৎক্ষণাৎ দণ্ডায়মান হয়ে স্তোত্র গীত দ্বারা ভগবানের মহিমা কীর্তন করতে লাগলেন। কিছুক্ষণ পর তিনি একটি নির্জন স্থানে প্রবেশন করে ভগবানের আজ্ঞা অনুধাবন করতে লাগলেন। তিনি আর তার প্রিয় প্রভুর পবিত্র আজ্ঞা পালন করার জন্য নিজেকে যত্ন সহকারে প্রস্তুত করলেন। জয় জগন্নাথ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর এই লীলা কথাটা একটু বড়, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাথে থেকো, পাশে থেকো। তো দেখা হচ্ছে পরে আর একটি লীলা কথাতে। জয় জগন্নাথ।